এসপ্ল্যানেডে জামা কাপড়, কলেজ স্ট্রিটে বই আর চাঁদনি চকে ইলেকট্রিক সরঞ্জাম একটু দাম দর করে নিতে পারলে খুবই সস্তায় পাওয়া যায়। যেহেতু 2-2.5 মাস একদমই ঘর থেকে বেরোনো হয়নি, তো কিছু কেনাকাটার প্রয়োজন ছিল। প্ল্যান হয়েছিল সকাল 10টায় বেরিয়ে দুপুরের মধ্যে সব কেনাকাটা কমপ্লিট করে নেবো, তারপর বিকেল আর সন্ধ্যায় কলকাতা ঘুরবো। কিন্তু আমাদের পাঞ্চুয়ালিটি ঘুম ভাঙলো দুপুর 12টার সময়। তো কোনো রকমের প্ল্যানটা ক্যান্সেল না করিয়ে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বরানগর মেট্রোর উদ্দেশ্যে। কোথায় দুপুর 11টার মধ্যে পৌঁছে যেতাম, সেখানে মেট্রোতে উঠলাম বিকেল 4টের সময়। তো যাই হোক, নোয়াপাড়ার পাহাড় দেখতে দেখতে আমাদের এই যাত্রা শুরু হয়। আমাদের কলকাতার নোয়াপাড়াতেও যে পাহাড় আছে, সেই অফবিট প্লেসের কথা তোমাদের মধ্যে কে কে জানো কমেন্টে অবশ্যই জানাও, আর জানা না থাকলে গুগল করে নিতে পারো। এরপর কিছুক্ষণ ঢুলতে ঢুলতে আমরা গন্তব্যে পৌঁছে যাই। আমার 85 ডে স্টাডি চ্যালেঞ্জের একটা টার্গেট ছিল 62 কেজি ওজন গেইন করা। তোমাদের অনেক কমেন্ট আসছিল যে ওয়েট কতটা গেইন করেছি। ওজনটা জানার জন্য তোমাদের থেকেও বেশি এক্সাইটমেন্ট ছিল আমার, কারণ চ্যালেঞ্জের শেষের দিকে যে পরিমাণে রাত জাগা হয়েছে, আদৌ কি ওজন গেইন হবে নাকি লস হবে চিন্তায় ছিলাম। তো যাই হোক, দেখতে পেলে 57.6 কেজি, প্রায় 5.5 কেজি ওজন গেইন করেছি। আর এটা কেবলমাত্র সম্ভব হচ্ছে আমার ডায়েটের জন্য। ঘুমটাও যদি ঠিকঠাক হতো, বাকি 4.5 কেজি ওজনও গেইন হয়েই যেত। তো যাই হোক, আমি তো স্যাটিসফাইড। বিকেল ঘুনিয়ে সন্ধ্যা প্রায় নেমেই এসেছিল, আর তখনই আমরা পৌঁছাই ময়দান। আমার অনেক দিনেরই ইচ্ছা কলকাতার ময়দানে ঘোড়া চড়বো, তো সেই সুযোগটা আজকেই হয়ে গেল। প্রতিজনের ছোট মাঠ ঘুরলে 300 টাকা আর বড় মাঠ এক পাক ঘুরলে 500 টাকা। এই দাম শুনে আমাদের চক্ষু কানকে নিয়ে চড়ক গাছ। কাকা যেটা বললো, এটা তো আমাদের এক সপ্তাহের বাজেট। যাই হোক, একটাই রাস্তা, দাম দর। তো 300 টাকার রাইডকে আমরা নিয়ে আসলাম 50 টাকায় পার হেড। ব্যাচেলার ছেলে বাড়ির পাঠানো ফিক্স টাকা, যতটা সেভ করা যায়। সন্ধ্যা প্রায় হয়ে এসেছিল, আমরা তখনই রওনা দিলাম এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। তারপর যাব কলেজ স্ট্রিট, তারপর চাঁদনি চক। তো যেতে যেতেই রাস্তায় পড়ে গেল জুডিও। কিছু নেওয়ার ইচ্ছা আর টাকা দুটোই ছিল না, তবুও ভাবলাম কি কালেকশন আছে একটু দেখাই যাক। তো এই টি শার্টটা পছন্দ হয়ে গেল। এক পিসই ছিল আর একটাই কালার, অফারে মাত্র 199 টাকা। কতটা পড়বো জানি না, তবে একজনের সাজেশনে নিয়েই নিলাম। না পড়ার একটা কারণ হলো রুম থেকে এখন একদমই বেরোনো হয় না, তো কেনা মানেই ঘরে ফেলে রাখা। সেই দুপুরবেলা খেয়ে বেরিয়ে প্রচুর হাঁটা হয়েছে, প্রায় 7টা বেজে গেল, এখনো পর্যন্ত কিছু পেটে পড়েনি। ঠিক তখনই সামনের উপর ভেসে আসলো এই চাইনিজ ক্যাফেটি। শেষ 3টে মাস ডালে ভাতে সোয়াবিন এইসব খেয়েই কাটিয়েছি, কোনো ফাস্টফুড ছুঁয়েও দেখিনি। তো আমার চ্যালেঞ্জ কমপ্লিট, আজ তো আর ছাড়ছি না। নিচে অর্ডার দিয়েই দোকানের উপরে চলে আসলাম। অ্যাম্বিয়েন্স বেশ টিপটপ আর অর্গানাইজ। আমরা অর্ডার করেছিলাম সুপার বোল চিকেন কম্বো, যেটা 125 করে পার হেড পড়েছে। 6-7 পিস চিলি চিকেন আর বাকিটা নুডলস। পেট পূজা কমপ্লিট হলে ইন্ডিয়ান মিউজিয়ামের পাশ দিয়ে পৌঁছে গেলাম এসপ্ল্যানেড। এখানে জিনিসের দাম খুবই সস্তা, যদি তুমি দাম দর করতে পারো। নতুবা এখানে আসার থেকে দোকান থেকে কিনে নেওয়াই বেটার। এর আগেও বহুবার এসেছি এখানে, 1000 টাকা বললে সেটাকে 200-300 টাকাও নিয়ে গেছি। তো আজ আমার কিছু কেনাকাটা ছিল না, তবে আমার এক বন্ধু একটা সোয়েটার নিত। তো এক দরের দোকানে 700 টাকা দাম বলেছিল, সেখান থেকে 350 টাকা নিয়ে আসলাম। এত কম বলায় দোকান কাকার সাথে একটু তর্কাতর্কিও বেঁধে গেছিল। যেহেতু 4 জন ছিলাম, ঝামেলাটা আর বাড়েনি। এইসব জায়গায় একা একা আসা একদমই উচিত না। এসপ্ল্যানেডে কাজ শেষ হলে আমরা পৌঁছে যাই চাঁদনি চকে। জায়গাগুলোর ডিস্টেন্স 1-1.5 কিলোমিটার করে, তো পুরোটা আমরা হেঁটেই কভার করছি। এসপ্ল্যানেডে আসার কারণ আমরা একটা ট্রাইপড নিয়ে আসছি। 450 টাকা দাম বলেছিল, সেখানে আমরা বলেছি 200 টাকা। তো 200 টাকা দিয়ে ঠিকই দিল, কিন্তু পরে অনলাইন চেক করে দেখি ঠকে গেছি। অনলাইনে মাত্র 169 টাকা। ঠিক আছে, চলো কোনো ব্যাপার না, লাভ লোকসান নিয়ে জীবন। মনকে সান্ত্বনা দিয়ে বাস ধরেই চলে আসলাম বাবুঘাট গঙ্গার পাড়ে। বেনারসের মতো এখানে রোজ সন্ধ্যায় গঙ্গা আরতি হয়। কলকাতায় আছি আজ প্রায় 1 বছর, দেখার ইচ্ছা বহুদিন ধরে, কিন্তু যতবারই এখানে এসেছি ততবারই লেট হয়ে গেছে আর শেষ হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো একদিন আবার আসা হবে, তোমাদেরও দেখানো হবে। নদীর পাড়ে ছোট্ট কিন্তু খুবই সুন্দর মা গঙ্গার একটি মন্দিরও রয়েছে। কলেজ স্ট্রিটে যাওয়ার প্ল্যান ছিল, আর দুটো বইও কেনার ছিল, কিন্তু প্রায় 9টা বেজে গেছিল আর কলেজ স্ট্রিট 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আজ আর কেনা হলো না। এমনিতেই অনেক হেঁটে ক্লান্ত শরীর, তার উপর শীতকালে গঙ্গার পাড়, একটা চায়ের কাপ আর পুরোটাই পরিপূর্ণ। অনেক ঘোরার পর শেষমেশ বাবুরঘাটে এসে নিজেদের ক্লান্ত শরীর নিয়ে বসে চা খাচ্ছি। প্রায় 10:45 বেজে গেল আর আমাদের এখন রুমে ফিরতে হবে। বাবুঘাট থেকে রথতলা যাওয়ার এত রাত্রে কোনো বাস নেই, তো আমাদের যেতে হবে ধর্মতলা। বাবুঘাট থেকে ধর্মতলা প্রায় 2 কিলোমিটার, কিন্তু রাতের কলকাতা আমার খুব প্রিয়। রাতে কলকাতায় হাঁটতে বললে আমি সেই সুযোগ কখনোই ছাড়ি না। একটা আলাদাই শান্তি আর নিস্তব্ধতা এই রাতের কলকাতায়।
আমাদের আজকের যাত্রার অন্তিম লগ্নে পৌঁছে গেছি। প্রায় 2 থেকে আড়াই মাস পরে কাল ভোরে বাড়ির জন্য রওনা দেবো। তো এখন রুমে গিয়ে সব থেকে বড় কাজ ব্যাগ গোছানো। বাড়িতে যাচ্ছি তার কারণটা তোমাদের বলেই দিই। অ্যাকচুয়ালি আমার দাদার বিয়ে, তো এক্সাম তো আর হলো না, এবার বিয়েটাই কাটিয়ে আসি। ভিডিওটি কেমন লাগলো আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিও।